ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজ আদায় করার পূর্বে তাসবির দানা গুনে গুনে এই দোয়াটি 100 বার পাঠ করুন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। টাকা পয়সা অর্থ সম্পদ যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহর কাছে আছে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, যারা অভাব অনটনে আছেন, বিপদের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, যারা রিজিকের অভাবকে দূর করতে চান, ধন সম্পদ টাকা পয়সাকে বৃদ্ধি করাইতে চান, সমস্ত দুশ্চিন্তা টেনশন আর পেরেশানি থেকে নিজেকে সর্বদা মুক্ত রাখতে চান, তারা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে এই দোয়াটি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সঙ্গে এই দোয়াটি 100 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না। মনের সকল নেক চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনারা যারা অভাবী আছেন, ঋণগ্রস্ত আছেন, বিপদগ্রস্ত আছেন, তারা এই দোয়াটির আমল কোনোভাবেই ছাড়বেন না। করবেন তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাকে ফলাফল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমার কাছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম, তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইরা, মা বোনেরা, নামাজের কাছে আসলে, নামাজ পড়ে আমল করে দোয়া করলে আল্লাহ তাআলা সেটাকে অবশ্যই কবুল করে নেন এবং সেই দোয়াতে নিজেরও কাজে আসে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছে যারা নামাজ পড়ে না, আমল করে, কিন্তু সেই আমলের দ্বারা কোনোই কাজ হয় না। নামাজি ব্যক্তি আমল করবে, দোয়া করবে, আর আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করবে না, এটা হতে পারে না। কারণ আল্লাহ তাআলা তো নিজেই ওয়াদা করে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তার হুকুম আহকামগুলোকে মেনে চলবে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা এমন এমন জায়গা থেকে করবে যেটা দেখে সে নিজেই অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, যেটা সে কখনো কল্পনাও করতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, নামাজ পড়ে তারপরে আমল করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার সেই চাওয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। যাই হোক, আমলটি করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনারা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এরপরে নিজ জায়গায় বসে, ডায় নামাজে বসে আপনারা সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি তাসবির দানা গুনে গুনে 100 বার পাঠ করবেন। এরপরে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদের যার যে সমস্যা আছে, যেই চাওয়া পাওয়া আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হাত তুলে। আল্লাহ তাআলা অবশ্যই এই আমলের মাধ্যমে আপনার সকল চাওয়া পাওয়া গুলোকে পূরণ করে দিবেন। আপনার সমস্ত অভাব অনটন দুঃখ কষ্টকে আল্লাহ তাআলা দূর করে আপনাকে সচ্ছলতার জীবন এই দুনিয়াতে দান করবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে এই আমলটি অবশ্যই করবেন। আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে ফলাফল দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন।